তৃতীয় ব্যক্তি দাঁড়ায় যার নাম হচ্ছে শিয়া, যারা নিজেকে শিয়া দাবি করে আর বলে যে আমরা প্রকৃত আহলে বায়াতকে ভালোবাসি। তারা প্রকৃত পক্ষে আহলে বায়াতের ভালোবাসার নাম দিয়ে তারা প্রকৃত আহলে বায়াতের শত্রু। কিভাবে শত্রু? তাদের দাবি হচ্ছে যে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর প্রতি জুলুম করেছে, আবু বকর সিদ্দিক আমার নবীর বেটির প্রতি জুলুম করেছে। জোরে বলো নাউজুবিল্লাহ। সাহাবী রাসূল হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে আমরা যাব হযরত আলীর দিকে। কারা বেশি হযরত আলীকে ভালোবাসে? হযরত আলীকে জিজ্ঞাসা করা হলো, এ আলী, সর্বপ্রথম তুমি হযরত আবু বকর সিদ্দিককে কি বলতে চাও? তো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে হযরত আলী শেরে খোদা মাওলা আলী বলছেন যে যারা বলে যে আলী প্রথম খলিফা, হযরত আলী বলছেন যে আমার চাইতে আবু বকর সিদ্দিকের চাইতে যারা আমাকে প্রাধান্য দিতে চায়, যারা আমাকে উত্তম বলতে চাই, আমি আলী তাদেরকে 80-70 কোরা মারব। কি বলছেন? আমি তাকে কোররা মারতে চাই, দোররা মারতে চাই। আমরাই হচ্ছি প্রকৃত হযরতে মাওলা আলীকে ভালোবাসি। হযরতে মাওলা আলীর কথা সমর্থন করে বলি দমাদম মস্তে কলন্দর আবু বকর का पहला नंबर, दमादम मस्ते कलंदर उमर का दूसरा नंबर, दमादम मस्ते कलंदर उस्मान का तीसरा नंबर, दमादम मस्ते कलंदर अली का चौथा नंबर। जरा बोले যে দমাদম মস্তে কলন্দর আলী का पहला नंबर, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শিক্ষা দিচ্ছেন, শোনো, প্রথম নাম্বার হচ্ছে আবু বকর সিদ্দিক, দ্বিতীয় নাম্বার হচ্ছে ওমর ফারুক, তৃতীয় নাম্বার হচ্ছে উসমান গনি, চতুর্থ নাম্বার হচ্ছে হযরতে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা। বিরাদরানে ইসলাম, তাহলে প্রকৃত পক্ষে হযরতে আলীকে ভালোবাসা বাসি একমাত্র আমরা। বিরাদরান ইসলাম, তারা বলে তাদের দাবি হযরতে মাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু জাহান্নামী। জোরে বলো নাউজুবিল্লাহ। হযরতে আমিরে মাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে বিভিন্ন ধরনের গালিগালাজ করে। কেন? একটা যুদ্ধ হয়েছিল হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে হযরতে আমিরে মাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে। লম্বা ইতিহাস, আমি ওই দিকে যাচ্ছি না। এই যে যুদ্ধ হয়েছিল, এই যুদ্ধের সমাধান নিব আমরা মাওলা আলীর কাছ থেকে। মহব্বতে বলেন সুবহানাল্লাহ। আর কারোর কাছে যাব না। কার কাছে যাব? হযরতে শেরে খোদা মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। ইমাম ইবনে আসাকির রাহমাতুল্লাহি তাআলা আলাইহি 80 খণ্ডের কিতাব লিখেছেন, তারিখে ইবনে আসাকির। মহব্বতে বলেন না সুবহানাল্লাহ। ওই কিতাবের মধ্যে হযরতে আলী শেরে খোদা মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা কল নিয়ে এসেছেন। এক সাহাবী হযরতে মাওলা আলীকে জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, আমিরে মাবিয়া এবং আমিরে মাবিয়ার পক্ষ হতে যারা শহীদ হয়েছে তাদেরকে আপনি কি মনে করেন? তো হযরতে আলী শেরে খোদা মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, কাতালি ওয়া কাতালাই মাবিয়া, আমার পক্ষ থেকে যারা শহীদ হয়েছে আর আমিরে মাবিয়ার পক্ষ থেকে যারা শহীদ হয়েছে তারা উভয়ই জান্নাতি। কে বলছেন? হযরতে শেরে খোদা মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই শিয়া সম্প্রদায়কে বলতে চাই, নিজেকে দাবি করো আমরা শিয়া মাওলা আলীকে ভালোবাসি। তো কেমন মাওলা আলীকে ভালোবাসো যার কথাকে ফলো করো না? আরে প্রকৃত পক্ষে মাওলা আলীর দিওয়ানা তো আমরা, যে যেই জবানে মাওলা আলী বলে দিয়েছে আমিরে মাবিয়ার পক্ষে যারা শহীদ হয়েছে, আমার পক্ষে যারা শহীদ হয়ে গিয়েছে, তো আমরা মাওলা আলীর পক্ষ যারা শহীদ হয়েছে তাদেরকে জান্নাতি মনে করি, আমিরে মাবিয়াকে জান্নাতি মনে করি, আমিরে মাবিয়ার পক্ষে যারা শহীদ হয়েছে তাদেরকে জান্নাতি মনে করি। বিরাদরান ইসলাম, তাহলে হযরতে আমিরে মাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষে যারা শহীদ হয়েছে তিনারা জান্নাতি। ওই শিয়া সম্প্রদায়কে বলতে চাই, আপনি কোরআনকে মানতে চেয়েছেন, আপনি হাদিসকে মানতে চেয়েছেন, আহলে বায়াতকে মানতে চেয়েছেন, সাহাবা একরামকে কাফির বলে আপনি নিজে কাফির হয়ে গিয়েছেন। কথা বলেন ঠিক কি না? তারা সাহাবা একরামকে কাফির বলে তারাই কি হয়ে গিয়েছে? কাফির হয়ে গিয়েছে। এইবার আসি যারা নিজেকে দাবি করেন নাসবি। এই নাসবিকে সাহাবা একরামকে ভালোবাসা দেখাতে গিয়ে আপনার আহলে বায়াতের গুস্তাখ হয়ে যায়, আহলে বায়াতের বিরোধিতা করে। তাদেরকে বলতে চাই, আমার নবী মুস্তাফা বিদায় হজের সময় বলেছেন যে আমি তোমাদের নিকটে রেখে গেলাম পবিত্র কোরআন আর আমার আহলে বায়াত, যারা এই দুইটা জিনিসকে আঁকড়ে ধরবে পথভ্রষ্ট হবে না। ওই সমস্ত নাসবিকে বলতে চাই, শোনো, আমার নবী বলেছে আমার আহলে বায়াতকে আঁকড়ে ধরলে পথভ্রষ্ট হবে না, আর তুমি আহলে বায়াতের বিন্দু পরিমাণ গোস্তাকি করে তুমিও কাফির হয়ে গিয়েছো। তাহলে এইবার সিনায় হাত রেখে বলুন, আমরা সুন্নি মুসলমান কোরআনকে মানি কি মানি না? কথা বলেন। পবিত্র হাদিস শরীফকে মানি কি মানি না? ঠিক তেমনি সাহাবা একরামকে মানি কি মানি না? আহলে বায়াতকে মানি কি মানি না?
বিরাদারান ইসলাম, আমরাই হলাম আহলে সুন্নাত ওয়াল জামাত, যারা বিন্দু পরিমাণ কিছু আল্লাহ তাবারাক ওয়া তাআলার দেওয়া সাহাবায়ে কিরামের উক্তি, আহলে বায়াতের প্রেম ভালোবাসা, আমার নবীর হাদিসকে মানতে বিন্দু পরিমাণ দ্বিধাবোধ করি না। বিরাদারান ইসলাম, তাহলে বুঝতে পারলাম এই চারটি জিনিসকে ফলো করতে হবে, আর এই চারটি জিনিস আমাদের মধ্যে বিদ্যমান রয়েছে। এবার আসি বিরাদারান ইসলাম, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যে হাদিস বলেছেন কি, যে জুলখাইসরা সম্পর্কে বলেছে, এদের বংশধরে এমন এমন একটা দল হবে যাদের কোরআন নালি থেকে নিচে নামবে না। এই আপনার জুলখাইসরা কোন গোত্রের বাসিন্দা ছিল? নাজদ দেশের। আরবের মাটিতে একটি জায়গা আছে নাজদ। কি আছে? নাজদ। একটা ইয়ামান, একটা শাম, একটা নাজদ। একদিন আমার নবী মুস্তাফা মসজিদে বসে দোয়া করছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি ইয়ামানা ফি ইয়ামানিনা ওয়া শামিনা। ওগো আল্লাহ, ইয়ামান দেশে বরকত দান করুন। ওগো আমার আল্লাহ, শাম দেশে বরকত দান করুন। নাজদের কিছু ব্যক্তি ছিল, ইয়া রাসূলুল্লাহ, আমাদের নাজদ দেশের জন্য দোয়া করুন না। মোহব্বতে বলেন না সুবহানাল্লাহ। আবার নবী আমার হাত উঠালেন, আবার নবী আমার দোয়া করছেন, ওগো আমার আল্লাহ, আপনি শাম দেশে বরকত দান করুন। ওগো আমার আল্লাহ, আপনি ইয়ামান দেশে বরকত দান করুন। নাজদের জন্য নবী আমার দোয়া করলেন না। আবার ওই ব্যক্তি বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদের নাজদের জন্য দোয়া করুন না। আমার নবী আবার দোয়া করছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা ওয়া ইয়ামানা। ওগো আমার আল্লাহ, আপনি শাম দেশের জন্য দোয়া করছেন, আপনি ইয়ামান দেশের জন্য দোয়া করছেন, আপনি নাজদের জন্য কেন দোয়া করছেন না? নবী আমার বলছেন, এ আমার সাহাবী শোনো, নাজদ থেকে শয়তানের সিং বের হবে। কি বের হবে? শয়তানের সিং বের হবে। এই নাজদি, আপনার নাজদ দেশে জন্ম নিয়েছিল কে? জুলখাইসরা। আর আপনার বিরাদারান ইসলাম, ওই দেশে আপনার আর একজন ব্যক্তি জন্ম নিয়েছে, যার নাম হচ্ছে ইবনে আব্দুল ওয়াহাব নাজদি। কে? ইবনে আব্দুল ওয়াহাব নাজদি। এই ইবনে আব্দুল ওয়াহাব নাজদি একটি কিতাব লিপিবদ্ধ করলেন, যেই কিতাবের নাম হচ্ছে কিতাবুত তাওহীদ। এই কিতাবুত তাওহীদের মধ্যে সর্বপ্রথম ইবনে আব্দুল ওয়াহাব নাজদি ফতোয়া দিয়েছিল, যারা যেই ব্যক্তি আমার নবীর জিয়ারত করতে যাবে, এটা উদ্দেশ্য করে জিয়ারতের নিয়ত করে যারা মদিনায় যাবে, তারা মুশরিক। জোরে বলো নাউজুবিল্লাহ। অর্থাৎ আমার নবী মুস্তাফার মাজার জিয়ারত করতে যারা যাবে, সেই ব্যক্তি হয়ে যাবে মুশরিক। বিরাদারান ইসলাম, কিতাবুত তাওহীদে লিপিবদ্ধ করা হয়েছিল কি, যারা বলবে ইয়া রাসূলুল্লাহ, এই স্লোগান দিবে, তারা মুশরিক হয়ে যাবে, তাদেরকে হত্যা করা যায়। কে ফতোয়া দিয়েছিল? ইবনে আব্দুল ওয়াহাব নাজদি। বিরাদারান ইসলাম, সেই ব্যক্তি বলেছিল, আমার নবী পড়ে মরে পচে মাটির সাথে মিশিয়ে গিয়েছে। মুআজ্জাজ মুহতারাম সামিন ইকরাম, তারপরে এই কিতাবটিকে উর্দুতে অনুবাদ করেছিল একজন ব্যক্তি, যার নাম হচ্ছে ইসমাইল দেহলভী। কে? ইসমাইল দেহলভী। উর্দুতে অনুবাদ করে সেই কিতাবের নাম দিয়েছিল তাকওয়াতুল ঈমান। কি নাম দিয়েছিল? তাকওয়াতুল ঈমান। বিরাদারান ইসলাম, এই তাকওয়াতুল ঈমান নাম দেওয়া হলো, তবে তাকওয়াতুল ঈমান পুস্তকের মধ্যে কি রয়েছে? তো এবার আসুন, কোথায়? নাজদ। আমার নবী মুস্তাফা কি ভবিষ্যৎবাণী করে গিয়েছিলেন যে নাজদ দেশে শয়তানের সিং বের হবে। আজকেও ইবনে আব্দুল ওয়াহাব নাজদির পথ মত অনুসরণ করার পর তারা নিজেকে ওয়াহাবি বলে। কি বলে পরিচয় দেয়? ওয়াহাবি বলে পরিচয় দেয়। তো ওয়াহাবি কাকে বলে? ইবনে আব্দুল ওয়াহাব নাজদির অনুসারীকে ওয়াহাবি বলে। তাদের আকীদা কি? এবার আসি, আপনি অন্তরে হাত দিয়ে কথা থাকবেন, বাপ আমার পায়ের তল থেকে জমিন হিলে যাবে এমন এমন কথা বলে রেখেছে। বিরাদারান ইসলাম, ইবনে আব্দুল ওয়াহাব নাজদির অনুসরণ করতে গিয়ে যে কিতাব লিখেছে তাকওয়াতুল ঈমান, এই কিতাবের মধ্যে ইসমাইল দেহলভী বলছে, শোনো, মুহাম্মদ রাসূলুল্লাহ यानी रसूल करीम सल्लल्लाहु अलैहि वसल्लम दिखे निस्बत करे बोलছে, मैं भी एक दिन मरकर मिट्टी में मिलने वाला हूं। সে ব্যক্তি বলছে যে আমার নবী তো নিজেই বলছে, আমিও একদিন মরে মাটির সাথে মিশে যাব। জোরে বলো নাউজুবিল্লাহ। কিয়ামতের সকাল পর্যন্ত প্রত্যেকটা আহলে হাদিস ও দেওবন্দি, কারণ দেওবন্দি আর আহলে হাদিস এরা কিন্তু ভিন্ন নয়, তারা নিজেই বলে রেখেছে আমরা একই শাখার দুই পুরো শাখা। জোরে বলো নাউজুবিল্লাহ। সানাউল্লাহ আমরাতসারি ফতোয়ায়ে সানাইয়ার মধ্যে বলছে, শাহ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি তাআলা আলাইহির পরে দুইটা গ্রুপ হলো। একটা হলো মাওলানা সাহারানপুরি, আর একটা হলো আপনার
মানে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভীর পরে দুইটা গ্রুপ হলো, একটা যারা মাযহাবকে মানতে লাগলো আর একটা যারা মাযহাবকে মানতে লাগলো না। যারা মাযহাব মানছিল না তারা কার গ্রুপে গেল? মিয়াঁ নাজির হোসেন দেহলভীর। আর যারা মাযহাব মানতে লাগলো তারা চলে গেল মাওলানা সাহারানপুরীর। মাওলানা সাহারানপুরীকে যারা অনুসরণ করতেছিল তাদেরকে বলা হতো দেওবন্দি, আর যারা মাওলানা নাজির হোসেন দেহলভীর অনুসরণ করত তাদেরকে বলা হতো আহলুল হাদিস। তারা স্বীকার করেছে কি আহলে হাদিস একই শাখার দুই বড় শাখা। এবার আসুন দেওবন্দীদের একজন শেখ যার নাম হচ্ছে রশিদ আহমদ গঙ্গোহী, ফতোয়ায়ে রাশিদিয়াতে তাকে জিজ্ঞাসা করা হলো নাজির হোসেন দেহলভী ব্যক্তি কেমন? বলছে সে ব্যক্তি তাকলিদে বিশ্বাসী না, মাযহাবে বিশ্বাসী না, তবে আমাদের মাঝে আর তাদের মাঝে খুব একটা পার্থক্য নয়, কয়েকটি বিষয়ে পার্থক্য রয়েছে, তাদেরকে কাফির বলা যাবে না। বিরাদারান ইসলাম, আহলে হাদিসও মেনেছে যে আহলে হাদিস দেওবন্দি আমরা একই, আর দেওবন্দিও মেনে নিয়েছে যে দেওবন্দি আর আহলে হাদিস একই। তো এদের দুইজনের বুজরুগ, এদের দুইজনের আকাবির ইসমাইল দেহলভী তাকওয়াতুল ঈমানের মধ্যে বলছে যে আমার নবীও একদিন মরে পচে মাটির সাথে মিশে যাবে। দেওবন্দি ও আহলে হাদিসকে খোলা আমার চ্যালেঞ্জ থাকলো, কিয়ামতের সকাল পর্যন্ত কোন বাপের বাটা এইরকম হাদিস পৃথিবীর মাঝে কোন হাদিসের গ্রন্থে দেখানো সম্ভব হবে না। স্বয়ং এটা আমার নবী মুস্তাফার নামে মিথ্যাচার করেছে। জিন্দাবাদ। এবার আসুন আমার নবী কি বলেছেন। আমার রাসূলে কায়নাত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একদিন বলছেন, আমার সাহাবীরা শোনো, তোমাদের দিনের মধ্যে সবচাইতে উত্তম দিন হচ্ছে জুমার দিন, তোমরা জুমার দিন বেশি বেশি দুরূদ ও সালাম পেশ করো। সাহাবী আরজ করছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার ইন্তেকালের পরও কি আমরা এরকমই দুরূদ পড়ব? নবী আমার বলছেন হ্যাঁ। সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি সেই দিন মাটির সাথে মিশিয়ে যাবেন না? তো নবী আমার বলছেন, শোনো, ইন্নাল্লাহা হারামা আন তাকুল আজসাদাল আম্বিয়া। ও আমার সাহাবীরা শোনো, জমিনের উপরে হারাম করে দিয়েছে যে কোন নবীর শরীরকে মাটি ভক্ষণ করতে পারে। আমার নবী বলছেন কোন নবীর শরীরকে মাটি ভক্ষণ করতে পারবে না, মাটি স্পর্শ করতে পারবে না। আর এই দাজ্জাল মৌলবি বলছে যে আমার নবী মুস্তাফা একদিন মরে মাটির সাথে মিশে যাবে। হে সুন্নি মুসলমান, আমি বলতে চাই আমার নবীর কথা মানবেন নাকি এইরকম মৌলবির কথা মানবেন? কথা বলেন। আমার নবী মুস্তাফা বলেছেন, শুধু তাই নয়, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আপনার ইমামে বাইহাকি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি হায়াতুল আম্বিয়ার মধ্যে হাদিস নিয়ে এসেছেন। হাদিসটিকে আপনার চারজন আহলে হাদিস চারটি গ্রন্থের মধ্যে হাদিসটিকে সহিহ বলেছে। হাদিসটি কি? ওয়ান আনাস রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم الانبياء احياء في قبورهم يصلون। নবী আমার বলছেন সমস্ত নবী নিজ নিজ কবরে জীবিত রয়েছেন, শুধু জীবিত নয়, নিজ নিজ কবরে নামাজ আদায় করেন। আমার নবী মুস্তাফা আপনার রওজা মুবারাকে জীবিত এবং নামাজও আদায় করেন। যেই দিন আমার নবী মুস্তাফা মেরাজের রজনীতে মেরাজে গিয়েছিলেন, নবী আমার নিজেই বলছেন, বুখারীর হাদিস, মারারতু আলা মুসা, আমি মুসা আলাইহিস সালামের কবর দিয়ে অতিক্রম করে যাচ্ছিলাম, আমি দেখলাম মুসা আলাইহিস সালাম কে দাঁড়িয়ে নামাজ অবস্থায় আমি দেখেছি। মহব্বতে বলেন সুবহানাল্লাহ। আমার নবী মুস্তাফা মুসা আলাইহিস সালামের এই ঘটনা বলে পৃথিবীবাসীকে জানিয়ে দিলেন, আরে মানব জাতি শোনো, হযরতে মুসা কবরে জীবিত। আর এই হাদিস দিয়ে যে আল আম্বিয়া, আম্বিয়া হচ্ছে বহু বচন, নবী হচ্ছে এক বচন। আমার নবী মুস্তাফা বহু বচন শব্দ দিয়ে পৃথিবীবাসীকে জানিয়ে দিলেন, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে সমস্ত নবী নিজ নিজ কবরে জীবিত রয়েছেন, শুধু জীবিত নয়, নিজ কবরে থেকে মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলার ইবাদত করতে থাকে। তো বিরাদারান ইসলাম, বুঝতে কি পারলাম যে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিজ কবরে জীবিত রয়েছেন। সাহাবী রাসূল কি বলছেন? সাহাবী রাসূল হযরত সাঈদ ইবনে মুসাইয়্যিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আমরা দেখতাম কোন দিন আপনার যখন দেখতে পেতাম যে নামাজের সময় কি আমরা বুঝতে পারতাম না, নামাজের সময়টা কি জানতে পারতাম না, তখন আমরা কি করতাম? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারাকে যেতাম, রওজা মুবারাকে গিয়ে আমরা কান লাগাতাম, আমরা স্পষ্ট ভাবে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারক থেকে আজানের আওয়াজ শুনতে পেতাম।
ইমাম জালালউদ্দিন সিউতি রাহমাহুল্লাহ আলাইহি তার আল হাবিলিল ফাতাওয়ার মধ্যে সুস্পষ্ট হাদিস খানা নিয়ে এসেছেন। তাহলে সাহাবা একরামের আকীদা কি ছিল? আমার নবী মুস্তাফা রওজা মুবারকে জিন্দা। মহব্বতে বলেন না সুবহানাল্লাহ। বিরাদারান ইসলাম, এখন তারা বলে যে নবী মুস্তাফাকে রওজা মুবারকে আমরাও জীবিত মনে করি, তবে আমার নবী মুস্তাফা রুহের জগতে জিন্দা, কবরের জগতে জিন্দা না। জোরে বলো নাউজুবিল্লাহ। মুহাদ্দিসিন একরাম ব্যাখ্যা করছেন যে রুহুর জগতে যদি নবীকে জিন্দা মানা হয় তো রুহুর জগতে সবাই জিন্দা, রুহুর জগতে সবাই জিন্দা। তাহলে নবী আর সাধারণ মানুষের মধ্যে পার্থক্য কি থাকলো? বোঝা গেল কবরে আমাদের শরীরকে আমাদের শরীর সাধারণ মানুষের শরীর পচে যাবে, কবরে সাধারণ মানুষের শরীর পচে যাবে, কিন্তু নবীগণের শরীর পচবে না। সাধারণ মানুষের রূহ আপনার যেমন আমল তেমন থাকবে, কিন্তু আম্বিয়ায়ে কিরামদের শরীর সশরীরে তারা রওজা মুবারকে জিন্দা। মহব্বতে বলেন সুবহানাল্লাহ। তাদের দাবি যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জীবিত ছিলেন তখনই উম্মতের সাহায্য করতে পারে। নবী মুস্তাফা এখন রওজা মুবারকে চলে গিয়েছে, ইন্তিকাল করে গিয়েছে, এখন কারো সাহায্য করতে পারে না। জোরে বলো নাউজুবিল্লাহ। আমরা দেখবো আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহায্য করতে পারে কি পারে না। আগে চলি আমরা হাদিস শরীফের দিকে। এমন একজন বিখ্যাত মুহাদ্দিস, যেই মুহাদ্দিসকে আহলে হাদিসরা মানে, দেওবন্দিরাও মানে, ফুরফুরা পন্থীরাও মানে, আহলে সুন্নাত ওয়াল জামাতেরা আলিমরাও মানে। সেই ব্যক্তির নাম হচ্ছে আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহি তাআলা আলাইহি। ইমাম ইবনে কাসির রাহমাহুল্লাহ আলাইহি কি তাফসীরের কে গ্রন্থ লিখেছেন, তাফসীরে ইবনে কাসির। সেই কিতাবের মধ্যে স্পষ্ট ভাবে লিখেছেন কি, ওয়া ইয যালামু আনফুসাকুম জাউকা, যখন তোমরা নিজের উপর জুলুম করে ফেলবে, জাউকা তোমরা আমার হাবিবের কাছে যাও, অর্থাৎ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে যাও। হযরতে আলী শেরে খোদা মাওলা আলী বর্ণনা করছেন যে একদিন আমি আমার নবী মুস্তাফার রওজা মুবারকের পাশে বসেছিলাম। আমার নবী মুস্তাফা ইন্তিকাল করেছেন, রওজা মুবারকের কাছে বসে রয়েছি আমি, একজন গ্রাম্য ব্যক্তি উঠে আসলেন আর নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকের সামনে ফুটফুট করে কান্না করছেন, চোখ দিয়ে অশ্রু ঝরছে, আর আমার নবী মুস্তাফাকে বলছেন, ও ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলা পবিত্র কোরআনে ওয়াদা করেছেন, যখন কোনো ব্যক্তি নিজের আত্মার উপর জুলুম করে ফেলে, যদি গুনাহ খাতা maaf করাতে চাও তো যাও আমার হাবিবের কাছে চলে যাও, আমার নবীর দরবারে চলে যাও। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আজকে আমি এসেছি, সেই কোরআনের ওয়াদা মোতাবেক আপনার কাছে এসেছি। ইয়া রাসূলুল্লাহ, আপনি দোয়া করেন যাতে আপনার দোয়ার মাধ্যমে মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমার গুনাহ খাতাকে maaf করিয়ে দেয়, আমার গুনাহ খাতাকে maaf করিয়ে দেয়। মুআজ্জাজ মুহতারাম সামিনে کرام হযরত আলী শেরে খোদা মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আমার নবী মুস্তাফার রওজা মুবারকের সামনে বসে রয়েছি, আর ওই আরবির দিকে, ওই গ্রাম্য ব্যক্তির দিকে আমি তাকিয়ে রয়েছি। শেষ পর্যন্ত করে কি, এই গ্রাম্য ব্যক্তি অনেকক্ষণ দোয়া করার পরে সেখান থেকে যেমনই উঠে যাবে, রওজা মুবারক থেকে একবারে আওয়াজ আসলো, যে আওয়াজটা আমরা নিজ কর্ণ কাহা করে শুনেছি। নবী আমার বলছেন, কদ গফিরা লাক, এই আরবি যাও, মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলা তোমার গুনাহ খাতাকে maaf করে দিয়েছে। সুবহানাল্লাহ। বেরাদারান ইসলাম, যারা বলে নবী মুস্তাফা রওজা মুবারক থেকে সাহায্য করতে পারে না, কান খুলে শুনে রাখো, আমার নবী মুস্তাফার সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা দিয়ে সারা পৃথিবীর মানব জাতিকে জানিয়ে দিয়েছেন, নাদান, ওই নবী মুহাম্মদ আরবিকে মুর্দা মনে করিও না, পক্ষান্তরে তিনি জীবিত রয়েছেন, উম্মতের সাহায্য করতে পারে। এবার আসি, যখন তারা বলে যেটা করা যাবে না ওটা করা যাবে না, একটি কিতাবের নাম হচ্ছে সাওয়ানি, আশরাফুস সাওয়ানি, দেওবন্দীদের লেখা। এই দেওবন্দি সম্প্রদায় বলছে যে একদিন মুনাজরা হয়েছিল সুন্নিদের মাঝে আর দেওবন্দীদের মাঝে। তো দেওবন্দি আলিম ছিল একটু কমজোর, দেওবন্দি আলিম ছিল একটি কমজোর। তো দেওবন্দি আলিম যখন মুনাজরা করতেছিল, সুন্নি আলিমের কাছে হেরে যাচ্ছিল। ঠিক তেমনি কবর থেকে আমার একজন আকাবির সেখানে পৌঁছে গিয়ে ওই বারেলি আলিমের সাথে মুনাজরা করে জিতে নিয়েছে। তাহলে কি বলছো, যে আমার নবী মুস্তাফা রওজা মুবারক থেকে সাহায্য করতে পারে না, আমার নবী মুস্তাফা রওজা মুবারকে জিন্দা না, তবে তার মৌলবি রওজা মুবারক থেকে বেরিয়ে আবার সুন্নিদের সাথে মুনাজরাও করতে পারে।
একটা জালিয়াতির একটা লিমিট থাকা দরকার, তাই তো? যারা নবী মুস্তাফা যদি না আসতে পারে, রওজা মুবারক থেকে সে সাহায্য যদি না করতে পারে, এটা তোমার আলিম কি আমার নবীর চাইতে মর্যাদাশীল হয়ে গেল বেশি? এরকম কথা বলতে লজ্জা করে না? বিরাদারান ইসলাম,